পুরোপুরি প্রস্তুত হাসপাতাল, কিন্তু মিলছে না সেবা। কারণ এখনো নিয়োগ হয়নি জনবল। 4 মাস ধরে প্রায় তালাবদ্ধ জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের 500 বেডের দ্বিতীয় ইউনিট। সেবা চালু করতে প্রয়োজন প্রায় 1400 পদ পূরণ। আগামী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবার প্রতিবেদন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। স্ট্রেচারে প্রায় অচেতন লাল মিয়া। সেবার আশায় এভাবে পরপর 3 দিন আসতে হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালে। পেশায় নিরাপত্তা রক্ষী এই রোগীর স্বজনদের বলা হয়েছে বেড খালি নেই। চিকিৎসা ছাড়াই ফিরতে হচ্ছে স্ট্রোকের এই রোগীকে। তাজুন মেডিকেল কলেজে আসলাম, 4-5 দিন দেখা পরীক্ষা করাইয়া পরীক্ষা রিপোর্ট দেখা আবার এনে দিছে। এনে 3-4 দিন করছি, ঘোরার পরে রিপোর্ট আনছি, পরীক্ষা করাইছি, রিপোর্ট দেখা কোনো চিকিৎসা নাই, ঢাকা মেডিকেল কলেজ যাও। তার পাশে আরও অনেক রোগী স্ট্রেচারে ভর্তির অপেক্ষায়। তারা স্বজনরা জানান, মানসম্মত সেবার কারণে এই হাসপাতালে ভিড় বেশি। প্রতিদিন 40 থেকে 50টি বেড খালি হলেও চাহিদা দ্বিগুণ। সার্জারির জন্য লম্বা অপেক্ষা। MRI এর সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় 2 মাস পর্যন্ত। ডাক্তার দেখানো হয়েছে, ইমার্জেন্সিতে ওনারা অ্যাডমিশন লিখছে, কিন্তু সিট নাই, এখানে সিট পাচ্ছি না। জ্বর পরে দেখার পর বলেছে যে আমাদের এই জায়গায় সিট নাই, মানে বেড নাই, তোমরা হয় সরোয়ারে আর নাই মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। টেস্ট তারা লিখে দিচ্ছে, MRI মেশিন নাই, এখানে হবে না, বাহির থেকে করে আনেন। ভোগান্তি কমাতে পাশেই নির্মাণ করা হয়েছে আরও 500 শয্যার একটি ভবন। এখানে আছে অত্যাধুনিক 2টি মডিউলার অপারেশন থিয়েটার, 40 বেডের ICU ইউনিট, 2টি ক্যাথ ল্যাব, 2টি করে MRI ও CT স্ক্যান মেশিন। সব মিলিয়ে অত্যাধুনিক নানা সুবিধা নিয়ে সেবার জন্য পুরোপুরি প্রস্তুত এই ইউনিট। যন্ত্রপাতি যেগুলো আছে এবং পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের লজিস্টিক সাপোর্টওয়ালা হসপিটাল আমার মনে হয় বাংলাদেশে আর নেই। গভর্নমেন্ট সেক্টরে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান APP, তো এগুলো অনুমোদনের জন্য কতগুলো কমিটি থাকে, একবার একজন এক ডেস্ক থেকে সরে যায়, তখন কমিটি আবার চেঞ্জ হয়। PPR এর রুল যখন চেঞ্জ হয়ে গেল, তখন জনবলের নিয়োগ, প্রকিউরমেন্ট প্রসিডিউরগুলো সব কিছুই চেঞ্জ হয়ে গেল, যার ধরুন আমাদের ডিলেগুলো হয়ে গেল। গত বছরের 8 ডিসেম্বর এই ভবনে সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু সেবা দেবে কে সেই জনবলই নিয়োগ হয়নি এখনো। পদ রাখা হয়েছে 852টি, এর মধ্যে চিকিৎসক 446, নার্স 247, বাকিরা অন্যান্য পদের। এর বাইরে আউটসোর্সিং জনবল 559 জন। সম্প্রতি এই হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। শুধু লোকবলটাই সমস্যা, আমরা কিছু দিচ্ছি, আস্তে আস্তে দিলে এটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই সেবা জনগণকে যত দ্রুত সম্ভব দেওয়া যায় আমরা চেষ্টা করব। আশা করছি আমার মনে হয় 10-15-20 1 মাসের মধ্যে আমরা এটাকে সেবার আওতায় নিয়ে আসবো। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বর্ধিত অংশের নির্মাণ শুরু হয় 2020 সালে। ব্যয় 506 কোটি টাকা। নান্দনিক স্থাপত্যশৈলী, বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি, সব মিলিয়ে নিউরোসায়েন্স হাসপাতালের ইউনিট 2 তৈরি হয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা নিয়ে। গত 6 বছর ধরে এই হাসপাতালটি স্বাস্থ্য বিভাগ নির্মাণ করলেও নেওয়া হয়নি কোনো জনবল প্রস্তুতি। আর একইভাবে বাংলাদেশে প্রতি বছর অনেক স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হয় যেখানে গুরুত্ব পায় না জনবল প্রস্তুত করার বিষয়টি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা।